মিরাজ বন্টন অনিয়মের ভয়াবহ পরিণতি। আজকে আমার প্রিয় ভাইয়ের এই বইটি আমাদের কাছে উপহার হিসেবে দিচ্ছে। আসলে সমাজের ভিতরে এই বইটি অন্যতম বলা যায়, কারণ এই বিষয়গুলা আমরা আলেমরা কিছু জানলেও পাবলিকদের ভিতরে এই বিষয়গুলো একবারে নাই বললেই চলে। কারণ ইসলামের বিধিবিধানগুলা, ইসলামের যে নিয়ম কানুনগুলো আছে কোরআন এবং হাদিসে বর্ণিত, এই বিষয়গুলা মানুষের সামনে যার কাছে যেভাবে উপস্থাপন করলে সে গ্রহণ করবে, আমাদের উচিত তার কাছে ওইভাবেই উপস্থাপন করা। দেখা যায় অনেকে মোবাইল চালায়, অনলাইন ভক্ত, তার কাছে ওভাবে অনলাইনে প্রচার করা। অনেকে বই পড়তে ভালোবাসে, তার কাছে বইয়ের মাধ্যমে এটা প্রচার করা। যার কাছে যেভাবে এই বিষয়টা গ্রহণযোগ্য হয়ে ওঠে তার কাছে ওইভাবে আমরা প্রেজেন্টেশন জানিয়ে দিতে পারি। সাথে সাথে আরেকটি বিষয় বলতে চাই, সেটা হচ্ছে আমরা দিনে দিনে আপডেট হতে হতে ফেসবুক আর ইউটিউব আর গুগলের উপরে সীমাবদ্ধ হয়ে যাচ্ছি। এটা আমাদের জন্য দুঃখজনক বিষয়। কারণ হলো, আজকে যদি অনলাইন বন্ধ হয়ে যায়, অনলাইন প্ল্যাটফর্ম যদি বন্ধ হয়ে যায়, অনেক আলেম আজকে বোবা হয়ে যাবে, এলেম আর অর্জন করতে পারবে না। আজ থেকে যখন মোবাইলে ইউটিউব ফেসবুক বের হয়নি, তখন মানুষ তার অবসর সময় বিনোদনের সময় হিসেবে বেছে নিত বই, বিনোদনের সময় হিসেবে বেছে নিত পেপার, পত্রিকা ইত্যাদি। কিন্তু এখন মানুষ অবসর সময় পেলেই পরে ইউটিউব আর ফেসবুক হয়ে যায় বিনোদনের মাধ্যম। এটা ভুল। এটা সর্বপ্রথম আমরা যারা আলেম আছি আমাদের পরিত্যাগ করা উচিত। এরপর আমরা যেহেতু বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন মাহফিল, বিভিন্ন জায়গায় খুতবা দিয়ে থাকি, আমরা জনগণের মাঝে এই বিষয়গুলো যাতে তুলে ধরি। এবং সাথে সাথে আমার প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ ইব্রাহিম হুসাইন রহিমি ভাইকে ধন্যবাদ জানাই যে এরকম একটা সুন্দর একটি বিষয় মানুষের সামনে উপস্থাপন করেছে বই হিসেবে। এটা অবশ্যই জাতির জন্য একটি উপকারী বিষয় হবে এবং জাতির কাছে এই বিষয়টি আজীবন জাতি ভাইয়ের কৃতজ্ঞতা প্রকাশ করবে এবং সমাজে এই মিরাজ বন্টন অনিয়মের ভয়াবহ পরিণতি বইটি সুন্দর একটি পরিবেশ, সুন্দর একটি সমাজ গড়তে সহযোগিতা করবে। আল্লাহ তাআলা ভাইয়ের ইলমে আমলে বারাকাত দান করুন এবং আপনাদের থেকে দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।